তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, না তোমার বিবেকের মধ্যে কোনো অনুভূতি আছে, না তোমার সমাজের কেউ কিছু বলতেছে, আল্লাহর কসম তোর উর্ফে খোদার গজব, ওই বেনামাজি তোর উর্ফে খোদার গজব, আল্লাহর লানত তোর উপরে। তোরে জন্তু জানোয়ারের মতো শুধু ভাত খাইতে দিছে, তোরে জন্তু জানোয়ারের মতো শুধু ঘুম যাইতে দিছে। কুকুর বিড়ালও তো খায়, গরু ছাগলও তো খায়, খায় না? ঘুমায় না? কথা বলেন না কেন? গরু ছাগল কুকুর বিড়ালের বাচ্চা কাচ্চা হয় না তো? এই জন্য বাবা মনে রাখো, তুমি মানুষ হইলা কেমনে, তুমি মুসলমান হলা কিভাবে, তোমার পরিচয়, আত্মমর্যাদা, আত্মসম্মান কোথায় কোথায়? কেন ভয় পায় না কাফের? আজকে দুশ্মন কেন ভয় পায় না আমাদের? 313 জন মুসলমানকে ভয় পাইছে, 700 জন মুসলমানকে ভয় পাইছে, আজ 200 কোটি মুসলমানকে পাত্তা দেয় না কেন? কারণ অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে মুসলমানের যে যুব সমাজ গর্জে উঠবে, যারা গর্জে উঠার কথা, তারাই তো নামাজ পড়ে না, তারাই তো সেজদা করে না, তারাই তো দিন রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। তাহলে তারা সমাজ গড়বে কি? তারা জাতি গড়বে কি? তারা ইসলামকে বাঁচাবে কি? দিনের জন্য লড়বে কি? বলে আপনারা বলেন বাবারা, আপনাদের যে সন্তানগুলো এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই অপদার্থকে দিয়ে ইসলামের কি সেবাটা হবে? বলে আপনাদের যেই ছেলেটা একটা মিনিট মোবাইল ছাড়া সময় কাটাইতে চায় না, এই অপদার্থকে দিয়ে কি হবে? এই দেশের কি হবে? ইসলামের কি হবে? এই জাতির কি হবে? এই সমাজের কি উপকার হবে? বলে আত্মকেন্দ্রিক, শাহওয়াতের গোলাম, মনের চাহিদার গোলাম, শুধু নারী, শুধু ছবি, শুধু নাচ, শুধু গান, শুধু উলঙ্গ দৃশ্য, শুধু জিনার ব্যভিচারের ছবি, শুধু নারীর পিছনে ঘোরা, নর্তকীর ছবি দেখা, এই এক অসভ্যতার মধ্যে